বন্ধুরা, কাছে বা দূরে তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো। আজ তোমাদেরকে বাংলাদেশ সমস্ত কারখানা বিএএফ এর গড়ন কিপারের প্রশ্ন সমাধান নিয়ে আসছি। তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এরকম ভিডিও প্রতিদিন তোমরা পেতে পারবে। তাহলে কম্পিউটারের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এটাই হচ্ছে। আমি খুব দ্রুত শুরু করতেছি, এজন্য কথা না বাড়িয়ে শুরু করে দিই। তাহলে 1 নাম্বার সাধারণ জ্ঞান থেকে এসেছে। কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে। কম্পিউটারের ব্রেন হচ্ছে মাইক্রোপ্রসেসর। আচ্ছা, আরো একটা এসেছে এখান থেকে, যে তোমরা বলতে পারবে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। তাহলে আরেকবার একটু রিহার্সাল করে যাই, যে কম্পিউটারের ব্রেন হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। এরপরে আমরা দেখে নেই ইন্টারনেট ব্যবহারের বর্তমানে শীর্ষ দেশের নাম কি। ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশের নাম। ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন দেশ, দেশে আর কি ইন্টারনেট, সেটা হচ্ছে চীন। কোন দেশ? চীন। তাহলে আমরা দেখলাম যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে চীনে সবচেয়ে বেশি। তারপরে কম্পিউটারের কিবোর্ডের ফাংশনগুলো শর্টকাট কি। তাহলে এখানে দেওয়া আছে কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্লাস এ। তাহলে কন্ট্রোল মানে এতে হচ্ছে অল, সবকিছু সিলেক্ট যদি হয়, আমি যদি ডকুমেন্টকে সবকিছু সিলেক্ট করতে যাই তাহলে কন্ট্রোল এ দিতে হবে। তারপরে আমাকে যদি পেস্ট করতে হয়, অর্থাৎ সিলেক্ট ডকুমেন্টকে আমি যদি অন্য কোথাও আবার দেখাতে চাই তাহলে কি করতে হবে, CTRL প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি। এরপরে আরো একটা এসেছে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তাহলে আমি দিতে পারি CTRL প্লাস এইচ। এগুলো হচ্ছে আমার শর্টকাট কি, কিবোর্ডের শর্টকাট কি। তারপরে এইখানে আনডু বা লাস্ট অ্যাকশন। তাহলে আনডু যদি করতে চাই বা কোনো লেখা আনডু বলতে আমরা বুঝি না। আনডু হচ্ছে এরকম জিনিস, যেই লেখাটা আমি লিখছি ভুলবশত সেই লেখাটা হারিয়ে গেল, তাহলে তৎক্ষণাৎ কন্ট্রোল প্লাস জেড CTRL কন্ট্রোল প্লাস জেড যদি আমি ব্যবহার করি তাহলে অবশ্যই সেই লেখাটি আমার পুনরায় ফিরে পাবো। তাহলে এই 5টি আমার শর্টকাট কি আমরা এর সাথে জেনে নিলাম। তাহলে আমার সাথে বলতে পারবে যে কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসর, সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে চীনে, তারপরে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান, এবং 5টি শর্টকাট কি হচ্ছে সবকিছু যদি সিলেক্ট করতে চাই ডকুমেন্ট সবকিছু সিলেক্ট করে কন্ট্রোল এ, যদি পেস্ট করতে চাই কন্ট্রোল ভি, তারপরে যদি আমি কোনো কিছু রিপ্লেস করতে চাই কন্ট্রোল এইচ, আর আনডু যদি করতে চাই কন্ট্রোল জেড। তারপরে র্যাম এবং রমের মধ্যে পার্থক্য দেখাচ্ছে। এখানে র্যাম এবং রমের মধ্যে যদি পার্থক্য দেখাতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যা অস্থায়ী মেমোরি হিসেবে আমরা পরিচিত, যা আমাদের কাছে অস্থায়ী মেমোরি হিসেবে পরিচিত। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, যা স্থায়ী মেমোরি হিসেবে পরিচিত। তাহলে ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো? ধন্যবাদ। এর পরবর্তীতে প্রশ্ন এসেছে যে গড়ন কিপার বলতে কি বোঝো। গড়ন কিপার সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্ক লেখো। তাহলে গড়ন কিপার বলতে, আমরা এটি নেট থেকে বা অন্য কোনো কাজ থেকে সাহায্য নিব। এখানে খুব দ্রুত তোমাদের ভিডিওগুলো বা অন্যান্য চাকরি পরীক্ষাতে এটা আসবে না, এজন্য খুব দ্রুত এটি শেষ করে দিয়ে গেলাম। তারপরে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কি। আমরা জানি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS-DOS। কি বললাম বলো দেখি। মাইক্রোসফটের প্রথম যে প্রোগ্রামটি ছিল নাম তার MS-DOS। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে যুক্ত করে। কোন ডিভাইস? ল্যান। আমরা দেখি LAN, এটা একটা নেটওয়ার্কের নাম, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর WAN, তাহলে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ল্যানের সাথে যদি আমি ওয়ানকে যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমার একটা
কি লাগবে? অবশ্যই আমার একটা রাউটার লাগবে। কি লাগবে? রাউটার লাগবে। তাহলে একটি ল্যানের সঙ্গে যদি আরেকটি আমি ওয়ান যুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমার একটা কিসের দরকার? রাউটারের দরকার। তারপরে এখানে এসেছে সেভ এর সংক্ষিপ্ত কি কোনটি? আমি যদি ওয়ার্ড ফাইলকে সেভ করতে চাই তাহলে সংক্ষিপ্তভাবে কি আমি কি ব্যবহার করতে পারি? ব্যবহার করতে পারি আমি CTRL প্লাস এস, কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস এস। কি বললাম? কন্ট্রোল প্লাস এস। এরপরে আমার এখানে দেওয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। কিসে? শান্তিতে। কত সালে? 2006 সালে। তারপরে বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে? বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি রয়েছে ভারতের সাথে, আরো একটি দেশ রয়েছে নাব নদীর পাড়ের দেশ, নাম তার বলো দেখি, নাম হচ্ছে তার মিয়ানমার, অর্থাৎ মায়ানমার, যেই দেশ থেকে আমাদের রোহিঙ্গা এসেছে। তারপরে আমাদের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ গাওয়া হয়? কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম 4 চরণ? কত চরণ? 4 চরণ। ধন্যবাদ। তারপরে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। লুই আই কান। লুই আই কান। মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা 2 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। আবার আমার সঙ্গে, মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলাটি কত নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 2 নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। আমরা সবাই জানি মুক্তিযুদ্ধের সময় গোটা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তুমি কোন জেলায় বসবাস করতেছো এবং তোমার জেলা কত নং সেক্টরে অন্তর্ভুক্ত? অবশ্যই কমেন্টে তুমি জানিয়ে দাও। তারপরে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ বলা হয়নি, উল্লেখ করে দেওয়া হয়েছে প্রথম আরব দেশ কোনটি? অবশ্যই সেই বাগদাদ, আমাদের ইরাক। আমরা চলে যাব ইরাক। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ বা আরব দেশ হচ্ছে ইরাক, এবং আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। তারপরে কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা? কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা? সিয়েরা লিওন। দ্বিতীয় ভাষা বাংলা। বাংলাদেশকে সম্মানের জন্য, সম্মানার্থে তারা বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট মর্যাদা লাভ করেছে কত সালে? বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট মর্যাদা লাভ করেছে 2000, অর্থাৎ 2000 সালে। কত সালে? 2000 সালে। ওকে, চলে আসো আমরা সবাই ক্রিকেট খেলে নিই এক ম্যাচ। তারপরে আমাদের সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি? সার্ক আমাদের জিয়াউর রহমানের নেতৃত্বে যে একটি আঞ্চলিক সংস্থা গঠিত হয়েছিল সেটি হচ্ছে সার্ক। এই সার্ক তখন 7টি দেশ নিয়ে গঠিত হলেও সর্বশেষ যুক্ত হয়েছে আফগানিস্তান। এই আফগানিস্তানকে নিয়ে মোট 8টি দেশ। কয়টি দেশ? বন্ধুরা আমার সঙ্গেই সবসময় রিহার্সালের চেষ্টা করো। 8টি দেশ। এরপরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের বর্তমান সংস্কার কমিশনের, সংবিধান কমিশনের সংস্কার একজন যে উপদেষ্টা রয়েছে তার নাম কি? সংস্কার কমিশনের প্রধানকে? অধ্যাপক আলী রিয়াজ সাহেব। অধ্যাপক আলী রিয়াজ সাহেব। কি নাম বলো? অধ্যাপক আলী রিয়াজ সাহেব। তারপরে এবার সংক্ষিপ্ত কিছু দেওয়া আছে আইসিটি। আইসিটি এর পুনরূপ কি? তুমি এসএসসি পাস করে আসলে অবশ্যই তোমার এটা জানা উচিত আইসিটি কি, কারণ আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপরে ওয়ান, ডাব্লিউএইচ। একটু আগে আমি তোমাদের LAN পড়াইলাম, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে WAN ওয়ান কি? তোমরা ইন্টারমিডিয়েটে কি ওয়ান পড়ছো কখনো? যদি ইন্টারমিডিয়েটে ওয়ান পড়ে থাকো তাহলে অবশ্যই উত্তরটা দিয়ে। ধন্যবাদ। তারপরে চলে যাই HTTP এর পুনরূপ কি? HTTP এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTML এর পুনরূপ কি? HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি চিহ্নিত ভাষা, চিহ্নযুক্ত ভাষা HTML। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI। এতে হচ্ছে আর্টিফিশিয়াল, আইতে হচ্ছে কি? তাহলে মানুষের বুদ্ধিমত্তা কি? আমাদের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তি। আমি এখন তোমাকে যদি বলি যে বন্ধু তুমি বলো তো যে তুমি এআইতে কোনোদিন কোনো কিছু সার্চ করেছো, কোনো কিছু কি লিখছিলা, কখনো কি প্রশ্ন করেছিলা? যদি প্রশ্ন করেই থাকো তাহলে অবশ্যই তুমি এর উত্তর দিতে পারবে খুব দ্রুত, কারণ
তুমি যখন সার্চ দিতে গেছো বা কোনো প্রশ্ন যখন জিজ্ঞাসা করতে গেছো তখন তুমি কি জিজ্ঞেস করছো যে তোমার নাম কি, খুব দ্রুত সে নাম উত্তর দিয়ে দিল। এবং তুমি যা কিছু জানতে চাচ্ছ, মনে করো এখন তুমি জানতে চাচ্ছ যে আমি ভাত খাই এর ইংরেজি কি হবে, খুব দ্রুত সে উত্তর দিয়ে দিল আই ইট রাইস, আমরা ভাত খাই উই ইট রাইস, তাহলে সে খুব দ্রুত উত্তর দিল। তাহলে আমাদের চিন্তা শক্তি ও কল্পনাবোধ যন্ত্রের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা, তাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে আমরা একটু চলে আসি কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচতে কি হবে আবার বলো দেখি। কন্ট্রোল এইচতে হচ্ছে তোমার কন্ট্রোল এইচ হচ্ছে কোনো কিছু রিপ্লেস করা, কোনো কিছু কি করা, রিপ্লেস করা। এরপরে কন্ট্রোল জেড আন্ডু করা, একটু আগে বুঝাইলাম তোমাকে। কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু করা, কোনো জিনিস হারিয়ে গেল খুব দ্রুত সেটাকে ফেরত যদি নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই আন্ডু। কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড, কোনো কিছু হারিয়ে গেছে সেটাকে খুবই দ্রুত তুমি খুঁজে পেতে চাচ্ছ, অনেকগুলো রয়েছে। মনে করো তুমি অনেকগুলো লেখা লিখছো, যার মধ্যে একটি শব্দ রয়েছে যে ডক, ডকে তুমি এখন কিভাবে খুঁজে পাবে? তাহলে অবশ্যই তোমাকে হারিকেন অথবা লাইটের কোনো প্রয়োজন নাই, খুব দ্রুতই তুমি কন্ট্রোল এফ চাপ দাও, চাপ দিয়ে ওইখানে তোমার সার্চ বক্স চলে আসবে, সার্চে লিখে দাও ডিওজি, কোথায় রয়েছে সেটি বের হয়ে যাবে বন্ধুরা। এরপরে কন্ট্রোল পি, সিটিআরএল প্লাস পি, তাহলে পিতে কি প্রিন্ট, আমি যদি কোনো কিছু লিখে থাকি তো ওই লেখাটাকে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই সিটিআরএল প্লাস পি চাপ দিব। এরপরে কন্ট্রোল ই, তাহলে এই আমি কম্পিউটারে অনেক কিছু লিখলাম, এত কিছু লেখার পরে সেই লেখাগুলো এই লাইনের মধ্যে তুমি যদি রাখতে চাও, এই যে এইখানে সোজা এইখানে বাঁকা, বা আমি রাখতে চাচ্ছি কবিতাগুলো যে আমাদের স্মরণদি চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটে জল থাকে, তাহলে যেন মাঝখানে থাকে। তাহলে মাঝখানে তুমি যদি রাখতে চাও তাহলে কি করবে? অবশ্যই তোমাকে করতে হবে কন্ট্রোল প্লাস ই, অর্থাৎ কন্ট্রোল প্লাস সেন্টার। তুমি যদি সেন্টার রাখতে চাও তাহলে কন্ট্রোল প্লাস ই চাপ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তীতে আমরা চলে গেলাম 8 নাম্বার কোশ্চেনটা এবার তোমাদের সামনে উপস্থাপন করতেছি। রাইট দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে তোমাদের প্লুরাল নাম্বার চাচ্ছে ওয়াইফ, WIF, ওয়াইফ। ওয়াইফ মানে কি আমাদের কি বলতে হবে? ওয়াইফ মানে কি? ওয়াইফ একটা করে দেখো, ওয়াইফের কি ঝামেলা। তাহলে WIF, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী। স্ত্রী স্ত্রী একজন, একে যদি বহু স্ত্রী করতে চাও, তোমার যদি বহু স্ত্রীর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? WIF কে তুলে দাও, একজনকে বাদ দিয়ে লুকিয়ে লুকিয়ে WIVS, ওয়াইফস, অনেকগুলা স্ত্রীগণ। এরপরে গুস, গুস। গুস মানে কি বলো দেখি? হাঁস। সমস্যা নাই, আমি অর্থের প্রয়োজন নেই, এখন খুব দ্রুত শেষ করতেছি। গুস এর সংক্ষিপ্ত মানে প্লুরাল ফর্ম হচ্ছে GWSE, ঘিস। এরপরে হচ্ছে ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। তাহলে ডিয়ারের সিঙ্গুলার যা, প্লুরালও কিন্তু তাই। ফুট, FWT, ফুট। ফুট মানে কি বলো দেখি? পায়ের পাতা। তাহলে ফিট, ফুট, ফিট একই, পা বা পায়ের পাতা, পা গুলো, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তারপর চেঞ্জ দা সেন্টেন্স, মানে ভয়েসটাকে এখন চেঞ্জ করে দেখাতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কি আছে একটু দেখে নেই। বন্ধুরা সময় দাও, আমি তোমাদের হাতে কলমে এটা করে দেখানোর চেষ্টা করতেছি। দা রস, এখানে রস রয়েছে, দা রস SMELL, smells SWEET, the rose smells sweet, the rose smells sweet, the rose smells sweet. Rose, the rose is smelled, SMELT, smelled SWEET, the rose is smelled sweet. এরপরে আরেকটি কি দেওয়া আছে? he hurt himself, তাহলে এর আমি প্যাসিভ কি করতে পারি? he was hurt, তাহলে he hurt himself, সে নিজেকে কি করেছে? শেষ করে দিয়েছে। তাহলে তুমি কিন্তু নিজেকে শেষ করতে দিয়ে যেও না। যদি কখনো তোমার সমস্যা হয় তাহলে তুমি তোমার বাবা মাকে, না হলে তোমার কোনো বন্ধু বান্ধবকে, অথবা যদি না পারো কাউকে যদি শেয়ার করতে না পারো তাহলে অবশ্যই আমাকে শেয়ার করো, নক করো, তুমি অবশ্যই কমেন্টে তোমার কি সমস্যা জানাও। আমি তোমাকে কিছু হেল্প করতে না পারলেও অবশ্যই তোমাকে কিছু পরামর্শ তো দিতে পারবো। তাই বলে তুমি তোমার নিজেকে শেষ করে দিও না। তাহলে এইটাকে আমি এখন যদি প্লুরাল ফর্ম, সরি প্যাসিভ যদি করতে চাই, প্লুরাল করে আসলাম তো বারবার এই জন্যই আসতেছে। তাহলে হি ওয়াজ hurt by
himself. He was hurt by himself. ওকে বন্ধুরা, তার পরবর্তীতে কি রয়েছে 3 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য এখানে দুইটি বাক্যই শুধু দেওয়া রয়েছে। তারপরে বাংলায় ঢুকে গেলাম। অর্ধচন্দ্র বাগধারা নির্ণয় করতে বলছে আমাদেরকে। বাগধারা নির্ণয় করে ওইখানে বাক্য তৈরি করে দেখাতে বলছে। অর্ধচন্দ্র শব্দের অর্থ কি? গলাটা ধরে ধাক্কা দিয়ে দেওয়া। তোমার বাসায় কেউ গন্ডগোল করতেছে, অন্য কোনো মানুষ এসেছে, তোমার সঙ্গে কেউ গন্ডগোল করতেছে, তাহলে তুমি তাকে কি করে দিবে? অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দিয়ে দাও, তাকে বের করে দাও। তারপরে আমরা কাঠে ঢেকি, আমরা কাঠ দিয়ে কি কোনো কিছু তৈরি করা যায়? বন্ধুরা বলো দেখি। আমরা গাছ তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে যে আমরা কাঠ দিয়ে কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ নিতান্ত বা অত্যন্ত অপদার্থ, যা দিয়ে কোনো কাজ হয় না। তারপরে আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি। এটাকে চলিত রূপ করতে হবে, যে আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি। বাক্যটি কি? আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি। এইটাকে আমি যদি চলিত রূপ করতে যাই, যে আমি তাকে বললাম আমি ভালো আছি, আমি তাকে বললাম আমি ভালো আছি। তাহলে এই চলিত রূপ নিয়ে কে লড়াই করেছিল বন্ধুরা? সাধু থেকে চলিত নিয়ে আসার জন্য কার সঙ্গে লড়াই করেছিল? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবে, কারণ এতে তোমার মেধাটাকে আবার চর্চা করা হবে। তারপরে এবার সমাস নির্ণয় করতে বলছে। সে তার মানে 3 তারের যে যন্ত্র সে তার। 3টা তার, সে তার কয়টি? 3টি। তাহলে সে তারকে তুমি যদি সমাস নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই কি? সে মানে 3 তারের যে যন্ত্র সে তার। তাহলে এটি কি হবে? মাঝখান থেকে অনেক কিছু বাদ গেল এবং সমসমান পদ থেকে সমস্ত পদের অর্থ সম্পূর্ণ কি হয়ে গেল? ভিন্নতা প্রকাশ পেল। তাহলে অবশ্যই এটি হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে চতুর্ভুজ। এখন বলে দেখি চতুর্ভুজ আঁকতে গেলে কয়টি বাহু দরকার আছে? 4টি বাহু। তাহলে এটি দেখেই আমি প্রথমটাতে একটু গন্ডগোল করেছিলাম বন্ধুরা। তাহলে চতুর্ভুজ 4টি বাহুর সমাহার। 4টি বাহু মিলে যে কোনো কিছু হয়ে থাকে তাহলে তাকে তো চতুর্ভুজ বলবো, তাই না? তাহলে এটি হবে দ্বিগু সমাস। তাহলে সংখ্যা দিয়ে কোনো কিছু যখন থাকবে আমাদের, তাহলে সেটি হবে কি? দ্বিগু সমাস। এরপরে সন্ধি বিচ্ছেদ করতে বলছে। বাগদান বয়কারে বা ক বাগদান কি তোমরা সারে দিছে নাকি বন্ধুরা? যদি তোমরা বাগদান সেরে দাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা, আমি শুধু জানতে চাচ্ছি যে তুমি সারে দিছো কিনা। তাহলে এই বাগদানের সন্ধি বিচ্ছেদ তাহলে কি তুমি পারবে? তাহলে কি দিবে? এটা ছিল বাগদান। বাক যোগ দান, বাগদান। তাহলে বন্ধুরা দেখলাম বাগদানে আমার বয়কার বা কয় হসন্ত প্লাস দান, বাগদান। তাহলে নিরাকার, নি যোগ আকার, নিরাকারে হবে নি যোগ আকার। নিরাকারে কি হবে বন্ধুরা বলো দেখি? নিরাকারে কি হবে? নি যোগ আকার। এটা হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা বিসর্গ সন্ধি থেকে দেখে নিলাম। তাহলে ষষ্ঠ কি হবে? ষষ্ঠ মূর্ধন্য শয়ে ঠ, তাহলে ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ। তাহলে আমরা দেখে নিলাম বন্ধুরা সন্ধি বিচ্ছেদগুলো। এরপরে আমার গণিত সমস্যা এসেছে। গণিত সমস্যাটি সমাধান করার জন্য তোমরা অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করো। এটাতে একটু সময় লাগতে পারে, কারণ তোমাদেরকে যেহেতু বুঝিয়ে দিতে হবে। তাহলে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করো। তাহলে 1 মিনিটে ঘোরে 90 বার। তাহলে অতএব 1 সেকেন্ডে ঘোরে। তাহলে আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড বলো দেখি বন্ধুরা? 60 সেকেন্ড। তাহলে যেহেতু 1 সেকেন্ড আমাকে মিনিট থেকে সেকেন্ড রূপান্তর করতে হবে, তাহলে 90কে গুণ করতে হবে কার সাথে বলো দেখি? আমরা দেখতেছি এটি একটি চাকা সাধারণত একটি কি বৃত্ত। চাকা যদি বৃত্ত হয় তাহলে একটি বৃত্তের কত ডিগ্রি? একটি বৃত্ত সাধারণত 360 ডিগ্রি। তাহলে এইখানে অবশ্যই আমি 360 ডিগ্রি ব্যবহার করব। 0 0 6 6 36 6 লং 54 540 ডিগ্রি। 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? কত ডিগ্রি ঘুরবে? 540 ডিগ্রি। এরপরে 12 ডজন খাতার দাম 2304 টাকা হলে 8টি খাতার দাম কত? ওকে,
তোমাদের জন্য এটি রাখি। এইটি হচ্ছে ঐকিক নিয়ম। 12 ডজন খাতার দাম 2304 টাকা হলে 8টি খাতার দাম কত? কি বন্ধুরা পারবে না? অবশ্যই পারবে। 12 ডজন খাতার দাম 12 ডজন খাতার দাম 2304 টাকা হলে 8টি খাতার দাম কত? তো বন্ধুরা ঐকিক নিয়মের অঙ্ক যেহেতু এটি, তাহলে অবশ্যই তোমাদেরকেই কিন্তু এটা সমাধান করতে হবে। ঐকিক নিয়ম কাকে বলে একটু শুনে নাও। ঐকিক নিয়ম হচ্ছে যে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকেই বা প্রক্রিয়াকেই আমরা ঐকিক নিয়ম বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ঐকিক নিয়মটা কি বুঝিয়ে দিলাম, তোমরা ঐকিক নিয়মটা সমাধান করে দেখাও এখন। এরপরে কি এসেছে? এরপরে এসেছে ঈদে গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে গরুটা বিক্রয় করা হয়েছে 8% ক্ষতিতে। তাহলে গরুর যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, 8% যদি ক্ষতি হয়ে যায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 92 টাকা, ঠিক না? তাহলে 92 টাকা বলছে। তারপরে আবার আরো কি বলছে? গরুটি আরো 8000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% আবার লাভ হতো। তাহলে আবার 8% যদি লাভে বিক্রয় করতে যাই তাহলে ক্রয় মূল্য থেকে 8% কি করে দিব? 8 যোগ করে দিব, তাহলে 108। তাহলে ক্রয় মূল্য, ক্ষতি এবং লাভের অংশে পার্থক্য কত আসলো বলো দেখি? ক্ষতি এবং লাভের অংশের পার্থক্য আসলো 108 বিয়োগ 92। তাহলে কত আসবে? 2 থেকে 8-এর লাগাম 6, তাহলে 9 থেকে 10-এর লাগাম 1, 16। কত পার্থক্য আসলো? 16। তাহলে এখন এইখানেই হচ্ছে আমার কাজ। কি কাজটা করবো বন্ধুরা দেখো দেখি এখন। তাহলে এখানে বলছে 92 টাকায় লাভ করতে হবে কত টাকা? 16 টাকা। অতএব 1 টাকায় লাভ করতে হবে 92 16, অতএব 100 টাকায় লাভ করতে হবে, মানে ওর 8000 টাকায় লাভ করতে হবে। কাটাকাটি করলেই উত্তরটা তোমরা পেয়ে যাবে। করতে পারবে না? যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে নক করবে, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা। ইনটু ইংলিশ, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে বলছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প টাকা বাজে বেশি। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। কি লিখে দিতে হবে? মনে হয় না। খুব দ্রুত ভিডিওটি শেষ করে দিলাম। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। ঢাকা একটি জনবহুল শহর, ঢাকা একটি জনবহুল শহর। ঢাকা ইজ এ পপুলাস সিটি, ঢাকা ইজ এ পপুলাস সিটি। কারক নির্ণয় করো। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তাহলে এখানে এ নহে মোর প্রার্থনা, আমারে তুমি করিবে ত্রাণ। এখানে অবশ্যই কি আমাকে তুমি কি করতে যাচ্ছ? কি দিতে যাচ্ছ? ত্রাণ দিতে যাচ্ছ। তাহলে ত্রাণটা তোমার কি কর্ম না? অবশ্যই এটা ফল। তারপরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখানে কি কে কিনা বলে? পাগলে। তাহলে পাগলকে কর্তা না? আমি কি বলতেছি আমি জানি না, তাহলে আমি বলতেছি বলেই তো এখানে সবকিছু হচ্ছে। তোমরা বলতে পারতেছো যে পাগলটা কি যেন বলতেছে। তাহলে অবশ্যই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এক কথায় তোমরা বলে দিবে কর্তায়। পাগলে একার আছে যেহেতু সপ্তমী। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।